এখন আমরা দেখে নেব যে ডাব্লিউবি রুরাল স্যানিটেশন মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে স্যানিটেশনের রুরাল স্যানিটেশনের পোর্টাল আছে সেখানে আমরা পিডব্লিউএম ইউনিটের স্ট্যাটাস বা কনস্ট্রাকশন স্ট্যাটাস বা ফাংশনালিটির স্ট্যাটাস কীভাবে আপডেট করব। আমরা জানি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় 10টা ব্লকে পিডব্লিউএম হবে এবং তার সঙ্গে বাকি ব্লকগুলোকে ট্যাগিং করা হয়েছে বা মার্চ করা হয়েছে। সেই সঙ্গে এবার সেই মতো এবার যে সমস্ত ব্লকগুলোতে হবে সেই সমস্ত ব্লকগুলো কিভাবে ওই পিডব্লিউএম কনস্ট্রাকশন স্ট্যাটাস বা রিপোর্টিং স্ট্যাটাসটা কমপ্লিট করবে ডাব্লিউবি রুরাল স্যানিটেশনে। সবার প্রথমে এটা আমাদেরকে এন্ট্রি করতে হবে ব্লক লগ ইন থেকে। ব্লকই সেটা তার স্ট্যাটাসটা এন্ট্রি করতে হবে। এর আগে যেরকম এসডব্লিউএম এন্ট্রি করেছিল আপনার জিপি, কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে করতে হবে ব্লক লগ ইন থেকে। সেই মতো আমরা সবার প্রথমে চলে যাব ডাব্লিউবি রুরাল স্যানিটেশন পোর্টালে। ডাব্লিউবি রুরাল স্যানিটেশনের পোর্টালে যাওয়ার পর ওখানে আমরা ব্লক লগ ইন করবো। এখানে আমার একটা ব্লক লগ ইন করা আছে। এখানে এসে আমাদের সবার প্রথমে করতে হবে ফাংশনালিটির ওপরে ক্লিক করব। করার পর এখানে এসডব্লিউএম ইউনিট আছে এবং পিডব্লিউএম ইউনিট আছে। এইচডব্লিউএম ইউনিটের জায়গায় গিয়ে এখানে আমাদেরকে অন্য কাজ করতে হবে, সেটা আমরা পরে দেখাবো পরের ভিডিওতে। এবং পিডব্লিউএম রেজিস্ট্রেশনটা কীভাবে করতে হবে, এখানে এসে আমাদেরকে পিডব্লিউএম রেজিস্ট্রেশনটা করতে হবে। ফাংশনালিটির মধ্যে এসে আমাদের পিডব্লিউএম ইউনিটের উপর ক্লিক করব, করে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে এসে এই যে অ্যাড পিডব্লিউএম ডিটেলস, এখানে আমরা যেগুলো অ্যাড করা আছে এই অবস্থায় লিস্ট অফ পিডব্লিউএম ইউনিট, এখানে যদি রেজিস্টার করা থাকতো তাহলে আমরা দেখতে পেতাম, কিন্তু আমাদেরকে এখানে যেহেতু একটাও রেজিস্টার করা নেই সেহেতু আমাদেরকে অ্যাড পিডব্লিউএম ইউনিট ডিটেলসের মধ্যে যেতে হবে। গেলাম আমি। এখানে যাওয়ার পরে এইবার এখানে হচ্ছে অপারেট বাই ব্লক বা কোন কোন ব্লক এখানে দিতে পারবেন, ঠিক আছে। আদার্স ব্লক মানে যে ব্লকের সঙ্গে আর ওই ব্লকটার সঙ্গে আর যে সকল ব্লক ট্যাগ হচ্ছে সেই ব্লককে আপনারা এখানে আদার্স ব্লকের মধ্যে দেবেন। এবং অপারেটেড বাই ব্লক, কোন ব্লক অপারেট করছে বা জিপি করছে, ঠিক আছে, সেটা দেবেন। দেওয়ার পর বা ব্লক এখানে জিপি বা এসএসজি যে করছে অপারেট করছে সেটা দিতে হবে। কনস্ট্রাক্টেড পিডব্লিউএম ইউনিট স্ট্যাটাসটা কি আছে, কনস্ট্রাক্টেড না আন্ডার কনস্ট্রাক্টেড, সেটা দিলাম আন্ডার কনস্ট্রাক্টেড। এবার এখানে আপনার কে এটা অপারেট করছে, জিপি, এসএইচজি না অর্গানাইজ, সেটা দিলেন। দেওয়ার পরে সুপারভাইজারের নেম দেবেন। দেওয়ার পর সুপারভাইজারের কন্ট্যাক্ট ডিটেলস দেবেন। এইটা কিন্তু মানে যে সুপারভাইজার অ্যাকচুয়ালি যে পরে রিপোর্ট রিটার্নটা করতে পারবে, যার কাছে সমস্ত রিপোর্ট থাকবে, তার নাম্বারটাই দেবেন আর একদম অ্যাক্টিভ নাম্বারটা দেবেন, কারণ ওই নাম্বার দিয়ে লগ ইন করে এরপরে ওনাকে সমস্ত রিপোর্টিংগুলো করতে হবে। সেই মতো আপনারা আপনাদের সুপারভাইজারের অ্যাক্টিভ নাম্বার এবং অ্যাক্টিভ একটা সুপারভাইজারের নাম দেবেন। দেওয়ার পরে এবার ওয়ার্কিং স্ট্যাটাস, এখানে কি ফাংশনাল না নন ফাংশনাল না পেন্ডিং, এটা দেবেন। দেওয়ার পরে এটাকে সাবমিট করে দিলে আপনার পিডব্লিউএম ইউনিটটা আপনার ব্লকের এগেনস্টে এটা রেজিস্টার হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে রিপোর্টিং ফরম্যাটটা আমরা পরে দেখিয়ে দেবো কীভাবে ওই সুপারভাইজার পিডব্লিউএম ইউনিটে রিপোর্টিং করবে। এইটা কিন্তু আপনার ব্লক থেকে আপনার কনস্ট্রাকশন স্ট্যাটাসটা রিপোর্টিং করলেন। এই হচ্ছে পিডব্লিউএম ইউনিট রুরাল স্যানিটেশনে রেজিস্টার করার সিস্টেম। তাহলে সবার প্রথমে আমরা কোথায় গেলাম, ফাংশনালিটি, সেখান থেকে পিডব্লিউএম ইউনিটে এসে আমার অ্যাড পিডব্লিউএম ডিটেলস করে দিলাম। করে দেওয়ার পরে তারপরে এখানে আমার এসে যাবে। তারপরে কোনো রেকটিফাই থাকলে এখানে সেই লিস্টের উপরে আমরা এই অ্যাকশানে গিয়ে রেকটিফাই করতে পারবো। এইভাবে আমরা ডাব্লিউবি রুরাল স্যানিটেশনে প্রত্যেক ব্লকের যে সমস্ত ব্লকে আমাদের হচ্ছে পিডব্লিউএম ইউনিট, সেই পিডব্লিউএম ইউনিটগুলো রেজিস্ট্রেশন করে দেবো। থ্যাংক ইউ।